পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সিইউ পশ্চিমবঙ্গ রাজ্যে 19/11/2025 সালের বিধানসভা অভিযান। আজ পরিবর্তন বার্তা দেখাবো বিধানসভা অভিযান স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অভিযান। সিইউ স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ তরফে সাংবাদিক সম্মেলন করে 19 নভেম্বরের 2025 বিধানসভা অভিযান ডাক ঘোষণা করেছেন। এই অভিযানের মূল লক্ষ্য 15 দফা দাবিতে দাঁড়িয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণ, ছাত্র সংসদ নির্বাচন, সমস্ত শূন্য পদ আপডেট প্রকাশ এবং বাস্তবায়ন পদক্ষেপ গ্রহণ। এছাড়া কর্মসংস্থানের উদ্ভাবন এবং সমন্বিত শিক্ষাঙ্গনের দিকে নজর দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শেখ ইমরান হোসেন, রাজ্য সভাপতি এসআইইউ পশ্চিমবঙ্গ, আব্দুল ওয়াকিল, রাজ্য মহাসচিব, আলী নওয়াজ, মণ্ডল ক্যাম্পাস সচিব, সাফিকুল ইসলাম মণ্ডল, জনসংযোগ এবং মিডিয়া সচিব, এবং হাবিবুল্লাহ মোল্লা, ছাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়। আমরা এই অভিযানে আপনার সমর্থন চাই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিক্ষাঙ্গন, সেই শিক্ষাঙ্গনটি সুরক্ষিত শিক্ষকতা, কর্মসংস্থানের উদ্ভাবন, এই তিনটা মূলত আমাদের যেটা আজকে খুব বড় বার্নিং প্রবলেম, যেটা হচ্ছে এসএসসি এমএসসি যে প্রবলেম। আপনারা নিশ্চিত দেখেছেন যে 2016 সালের যে রিক্রুটমেন্ট, সেখানে 2025-এ চাকরি দিতে চাকরি করতে চাকরি চলে, এবং সেদিক থেকে এসএসসির ক্ষেত্রে যদি আপনি দেখেন যে লাস্ট 2016 সালে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট, তারপর টোটাল সেপ্টেম্বর মাসে 2025-এ 42,000 শূন্যপদ এখন বর্তমানে তার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেখছি আমরা 72,000 আমার মনে হয় কম বেশি বুঝতে পারছেন। ঠিক প্রাইমারি দিক থেকে যদি আমরা দেখি, প্রাইমারিতে এখন প্রায় 50,000-এর বেশি আজকে শূন্যপদ রয়েছে। সুতরাং 50,000 হবে না হলে তারাও আজকে সুপ্রিম কোর্টের উপরেই তাদেরকে নির্ভর করতে হচ্ছে। তো বেসিক্যালি একটা বড় সমস্যা যেটা হচ্ছে যে রিক্রুটমেন্ট হচ্ছে না, এটা একটা সমস্যা। রিক্রুটমেন্ট হলে সেখানে আপনার বড় বড় মন্ত্রীদের জড়িয়ে যাওয়া, আমাদের জড়িয়ে যাওয়া, এই সমস্ত বিষয়গুলো আপনারা দেখে নেতাদের জড়িয়ে যাওয়া, এবং স্কুলগুলো তার জন্য সবচেয়ে সাফার করছে। আজকে গ্রামের স্কুলগুলো আপনারা হয়তো অনেকেই খবর রাখেন, এর মধ্যে 5,149টিতে মাত্র একজন শিক্ষক রয়েছে। 5,000 স্কুলে মাত্র একটা শিক্ষক দিয়ে আপনার প্রাইমারি স্কুল চলছে। আপনি ভাবুন যে মানে বর্তমান শিক্ষার পরিস্থিতিটা দাঁড়িয়েছে, যেখানে যিনি শিক্ষক সেখানে উচ্চশিক্ষা প্রকল্পের মাধ্যমে কোনো জায়গাতে এক্সট্রা শিক্ষক আছে, আবার সেগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেখানে একটা প্রাইভেটাইজেশনের একটা বড় ইম্প্যাক্ট আপনারা লক্ষ্য করছেন, যে প্রচুর স্কুল তৈরি হচ্ছে, প্রচুর বেসরকারি স্কুল তৈরি হচ্ছে, প্রচুর স্কুল তৈরি হচ্ছে। তো এই যে একটা বড় সমস্যা, যেটাকে আজকে আমরা এখানে অ্যাড্রেস করতে চাইছি আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে। বেসিক্যালি ডিএম অফিস অভিযান করা, সেখানে স্ট্রিট কর্নার করা, বিভিন্ন ব্লকে ভিডিওতে গিয়ে সাক্ষাৎ করা, পলিটিক্যাল লিডারদের সাথে সাক্ষাৎ করা, তাদের সামনে তাদের কাছে আমাদের বার্তাটা তুলে দেয়। এটা মূলত আমাদের একটা আন্দোলনের বড় ধারা, যেটাকে আমরা 5 তারিখ আজ থেকে আমরা শুরু করেছি। আজকে আমরা এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে আজকে আমরা আমাদের ইনাগুরেশন করছি, এক কথাই বলতে পারেন। এবং আগামীতে, অর্থাৎ আগামীকাল থেকে জেলায় জেলায় প্রেস কনফারেন্স শুরু হবে, তারপরে সমস্ত জেলাতেই আমাদের যে ডিএম অফিস অভিযান, অর্থাৎ জেলা শাসক দপ্তরে আমাদের সামনে রাখছি বা সরকারের কাছে রাখতে চাইছি। একটা হচ্ছে ওবিসি সম্প্রদায়ের পূর্ববর্তী সংরক্ষণ নীতি, সেটা পুনর্বহাল করতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয়ত মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিষয় এসেছে, যেটা একদম শুধুমাত্র নামমাত্র ঘোষণা ইউনিভার্সিটি হয়েছে, আপনার কন্যাশ্রী হয়েছে, প্রচুর ইউনিভার্সিটি ঘোষণা করা হয়েছে, বর্তমান সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করেছে, কিন্তু তার কোনো ইনফ্রাস্ট্রাকচার, তার কোনো প্রপার ইমপ্লিমেন্টেশন কাজটা শুরু হয়েছে। সে আলিয়া বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি হতে পারে, ক্যালকাটা হতে পারে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা ব্যাপক ট্রেড কালচার শুরু হয়েছে। সেখানকার যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে গেছে দাদারা, তারা আজকে যারা ওখানে ভর্তি হয় তাদের থেকে তোলাবাজি করে, সেখান থেকে তারা টাকা পয়সা ইনকাম করে। এখানে আমরা আমাদের মূল দাবি হচ্ছে যে কলেজ ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি আনার জন্য অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে। 4 নম্বর আমাদের দাবি রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হোস্টেল চাই। আজকে হোস্টেল না থাকার মধ্যে যে সমস্যাটা হচ্ছে, বিভিন্ন ছেলেরা পড়াশোনা করতেছে, তারা ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। হোস্টেল, দ্রুত হোস্টেল কিন্তু ওখানে চালু করতে হবে। এবং যে বিশ্ববিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি অনিয়ম, আমরা সরকারি অনিয়ম উল্লেখ করছি, সরকারি অনিয়ম বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে অবিলম্বে চালু করার চেষ্টা করবো। একদিকে শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে আপনার শিক্ষা দপ্তরের কাছে কিছু দাবি আছে, কিছু আমাদের দাবি আছে আপনার, যেগুলো আপনার দেখবেন আমাদের মাদ্রাসা কমিশন কিছু দাবি রয়েছে, কিছু দাবি রয়েছে আমাদের স্কলারশিপ ডিপার্টমেন্টের কিছু দাবি রয়েছে, আমাদের কিছু চিকিৎসা ক্ষেত্রে কিছু দাবি, সার্বিক যে দাবিগুলো রয়েছে
সমস্ত ডিপার্টমেন্টকে কভার করে, শিক্ষার সাথে বা কর্মসংস্থানের সাথে কানেক্টেড। তো আমাদের ভাবনা হচ্ছে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে যাবো, আমরা আমাদের বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যাবো, সেখানে আমাদের বিধানসভা যেখানে রয়েছে বিধানসভাতেই আজকে মন্ত্রিসভা বা সমস্ত কিছু সেখানে আপনার সেখান থেকে কাজ পরিচালনা হয়, সেখানেই তারা বসেন। সুতরাং আমরা মনে করি বিধানসভা দিয়ে আমাদের দাবিগুলো জানানো উচিত। আর তৃতীয়ত দুর্নীতির অভিযোগ, তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে ভাবনা, আমরা ওবিসির ক্ষেত্রে এটা বলতে চাইছি যে ওবিসির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওবিসির যে পুরো স্ট্রাকচার সেখানে একটা সার্ভে প্রয়োজন ছিল, যেটা ওবিসি বারবার নিয়ে অবশ্যই যাচ্ছিল। কিন্তু তারপরে আমাদের মূল দাবি হচ্ছে সরকারের কাছে যে সরকার আমাদের সমস্ত দাবিগুলো পৌঁছানো উচিত। আমরা অবশ্যই আমাদের সমস্ত দাবি তাদের কাছে পৌঁছাবো, প্রত্যেকটা দপ্তরও আমরা আমাদের নামতে হচ্ছে, মানে এটা অবশ্যই স্পষ্ট যে আজকে একটা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছিল, স্টেটমেন্ট ছিল যে আমি 10,000 মাদ্রাসার অনুমোদন দেবো, সেগুলোকে আমরা শুরু করবো, কিন্তু সেটা হয়নি একটা ব্যাপার। এবং দ্বিতীয়ত নিয়োগের ক্ষেত্রে যেটা আমরা মাদ্রাসাগুলোতে লক্ষ্য করছি, মাদ্রাসাগুলোতে অনেক ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে যেটা হচ্ছে সংখ্যালঘুরা কিন্তু আজকে সেখানে চরিত্র বজায় রেখে সেখানে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এটা আমাদের দাবির মতো আমরা রেখেছি। তো সেটা আমাদের সেটা কোথায় তোষণ তুলতে, যদি তোষণ চলতো তাহলে আজকে অভিজিৎ জন্য ছেলেদের রাস্তায় নামতে হতো। যদি তোষণ চলতো তাহলে আপনার ওই মাদ্রাসা শিক্ষা মিডিয়ার একটা আমি মনে করি গদি মিডিয়া বা একটা প্রপাগান্ডা, একটা আইটি সেলের প্রপাগান্ডা, প্রকৃতভাবে মুসলমানরা সংখ্যালঘুরা আজকে পশ্চিমবঙ্গে যে 66টা সম্প্রদায়ের কথা আপনি বলছেন, এক্ষেত্রে যেটা ছিল সেটা থাকবে। পরবর্তীতে যেগুলো লিস্ট করা হলো সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট তারা সমীক্ষা বৈজ্ঞানিকভাবে করে নিয়ে এর জন্য সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছিল। এখন যারা স্টুডেন্ট আছে তাদেরকে মূল স্রোতে ফেরাতে হবে। তো আমি এমন একটা পলিসি এনেছি 2011 সালে, যার মাধ্যমে স্টুডেন্ট এবং যুবকরা তারা মূল স্রোতে ফিরছে, তারা উঠে আসছে। ফার্স্ট লার্নার সেইভাবে তো করতে পারতো যেভাবে ক্যাপাসিটি বিল্ডিং 14 বছর হয়েছে। তো আমরা এটাই চাইছি কি। আর আপনি যেটা বললেন যে চক্রান্ত আছে কিনা, আমরা মনে হচ্ছে এটা খুব গভর্নমেন্ট খুব তাড়াহুড়ো করে এটা করেছে। আর নিয়োগ করতে হবে, এই করতে হবে, সামনে ইলেকশন, এইসব গোপনে গোপনে একটা অনিয়া আছে যে সম্প্রদায়কে এগিয়ে দেওয়া বা বিভিন্ন সেক্টরে যে সমস্ত লক্ষ্য করছে দেখতে পাচ্ছি ওবিসির ক্ষেত্রে। তো আমি আপনাদেরকে বললাম তো যে ওবিসি রিভাইভ করা হবে। বর্তমান সরকার আমাদের দাবিগুলো মেনে নেয়, না মেনে নিলে আমরা 2026 সালে